الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী হারা উম্মত মোরা নাই গুরুদের সাহারা মদিনাতে শুয়ে গো নবী দিলেন মোদের পহরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا মাওলানা। ভাই, কোন মুমিন যদি দিল খুইলা দরুদ করে, আমার আল্লাহ তাদের জন্য 70টা রহমতের দরজা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার বন্ধুগণ, একটু জোরে সরে পড়বেন, ক্ষতি তো নাই ভাই, আল্লাহ রহমতের দরজা খুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ বলে নবী পাগল, কেউ বলে জাদুঘর, আল্লাহ বলেন পাগল নাই গো, নবী আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আবু জেহেল সাসায়া নবীর কালিমা পড়ল না, দুজাহানের বাদশাহ গো নবীজি। ওই আবু জেহেল বুঝলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো যাই হোক আমার বন্ধুগণ, আমি সর্বপ্রথম সালাম দিয়েছিলাম, আমি সালামটা ক্লিয়ার জবাব পাই নাই। আমার বন্ধুগণ, আরেকবার আমি সালাম দিব, এইবার সালামের জবাবটা এমন ভাবে দিবেন যাতে সালামের জবাবটা ভূমিকম্পের মতো জানি আয়েশা দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। তো যাই হোক, সর্বপ্রথম আমার দিল থাকি, অন্তর থাকি আমাদের অ্যারাবিক শিক্ষক মাওলানা মাহবুব রহমান সাহেব, ওনাকে আমি সর্বপ্রথম সালাম জানাইলাম। তারপরে আমাদের এই স্টেজে ময় মুরব্বী যারা আছেন তাদেরকেও আমি সালাম জানাইলাম। আরো আমার মা এবং বোনেরা, আমি সবাইকে সালাম জানাইয়া আমার বক্তব্য আমি শুরু করি। এর আগে একটু আল্লাহর কথাও স্মরণ করি, নাকি ভাই? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগারের বন্ধু তুমি, হাদিসে প্রমাণ, বিপদ কালে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। কাউসারের মালিক তুমি, নবীজি সরদার, নিদান কালে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক আমার বন্ধুগণ, আমার অল্প টাইম শেষ করুন, 2-4টা কথা কয়ে আমার বক্তব্য আমি শেষ করব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি বানাইলাম বান্দা। আমার হুকুম হবে আমার বান্দা করিবে ফরজ। আমার বান্দা হবে আমার বিশ্ব নবীজির উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা করিবে আমার বিশ্ব নবীজির হুকুম, করিবে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক মুমিন যদি আরেক মুমিনকে সালাম দেয়, ওই দুইজনের মাঝখানে সালাম কালামটা যদি সহি শুদ্ধ ভাবে হয়ে যায় রে বন্ধুগণ, আমার আল্লাহ ওই দুইজনের মাঝখানের গুনাহ খাতাকে আমার আল্লাহ মাফ করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সালাম দেওয়াটা সুন্নাত, সালামের জবাবটা দেওয়াটা ওয়াজিব। ভাই কথা ঠিক কিনা? ওয়াজিব। তাই ভাই আমরা রাস্তাঘাটে সালাম কালামটা সবাই করব। ভাই করব না? নাই, সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারায় 274 নম্বর আয়াত, ও সোনারে তোমরা ভালো করিয়া লক্ষ্য করিয়া শুনিয়া বাড়িতে নিয়ে যাইবা। আমার বন্ধুগণ, 274 নম্বর আয়াতে আমার আল্লাহ বলিয়া দিলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার বন্ধুগণ, কোন মানুষ যদি সুদের ব্যবসা করে, কোন মুমিন যদি সুদ খায়, কেউ যদি সুদের সাক্ষী হইয়া লিখে দেয়, আমার বন্ধুগণ ও সোনা রে, তাদের সুদ খাওয়াটা লেখা দেওয়াটা 70টা গুনাহ। সেটা নাহি নিজের আপন মায়ের সাথে জিনা করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ভাই যদি সরকারের বাইরে চলেন তাহলে কিন্তু ডিপোর্টার করবেন। কথা ঠিক কিনা? হ্যাঁ, সুদের টাকা খাওয়াটা হারাম। কথা ঠিক কিনা? সুদের মধ্যে যাবেন না। আমার কোয়ার মতো বহুত কিছু আছে, কিন্তু আমি সংক্ষেপে শর্ট করে নিয়ে আসি, কারণ টাইম অল্প দিছে। সুদ খাওয়াটা বড় গুনাহ। যারা সুদের উপরে লিপ্ত আছেন তারা যদি মসজিদ করে যত দিল খুলেই সেজদা মারেন, একটা সেজদাও কবুল হবে না। কত বড় কথা! তাহলে আমরা সুদও খাই, দেওয়ানগিরিও করি, সমাজের মাতাব্বারও হই, সবকিছুই করাই চলে। ভাই কথা ঠিক কিনা? ভাই জমিন ভালো, ফসল ভালো, যদি সমাজের দাওয়াই না ভালো, সমাজও ভালো, স্কুলের মাস্টার ভালো, ছাত্র ভালো, মা ভালো, তার সন্তান ভালো। ভাই কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আইনের বাইরে চললে
আল্লাহ করে দিব জাহান্নামে। কথা ঠিক কিনা? আইনের বাইরে, কোরআন হাদিসের বাইরে চললে আল্লাহ কোথায় দিব? জাহান্নামে দিব। দেখেন, শুনেন, আইনের বাইরে চললে যাবা জেলখানায়, অফিসে টাকা দিলে জামিন পাবা ভাই। আইনের বাইরে চললে যাবা জেলখানায়, অফিসে টাকা দিলে জামিন পাবা ভাই। কত নমুনার খেলা মিশা দুনিয়ায়, কত নমুনার খেলা মিশা দুনিয়ায়। এনআরসিতে নাই তোমার নাম, পড়বা ডিভোটার, কিছু টাকা দিলে রে ভাই সারবে অফিসার। একদিন বন্দি হইতে হবে অন্ধকারে ঘর, বন্দি হইতে হবে ওই কারাগার। এনআরসিতে নাই তোমার নাম, পড়বা ডিভোটার, কিছু টাকা দিলে রে ভাই সারবে অফিসার। কত নমুনার খেলা মিশা দুনিয়ার, কত নমুনার খেলা মিশা দুনিয়ার। আল্লাহর বড় একটি আছে জেলখানা, হাজার হাজার টাকা দিলে জামিন মিলবে না। সেই জেলখানার নাম শেষ ঠিকানা, সেই জেলখানার নাম শেষ ঠিকানা। আল্লাহর বড় একটি আছে জেলখানা, হাজার হাজার টাকা দিলে জামিন মিলবে না। সেই জেলখানার নাম শেষ ঠিকানা, সেই জেলখানার নাম শেষ ঠিকানা। আমি আখেরি নবীর উম্মত, সময় বেশি নাই, আসো গো আল্লাহর বান্দা মদিনাতে যাই। তালাশে বাহির হইছে নবীজি কোথায়, তালাশে বাহির হইছে নবীজি কোথায়। মদিনা হইল আমার আসল ঠিকানা, গুনাহগার উম্মত আমি তোমার দেওয়ানা। তালাশে বাহির হইছি তোমায় ছাড়ব না, তালাশে বাহির হইছি তোমায় ছাড়ব না। মদিনা হইল আমার আসল ঠিকানা, গুনাহগার উম্মত আমি তোমার দেওয়ানা। তালাশে বাহির হইছি তোমায় ছাড়ব না, তালাশে বাহির হইছি তোমায় ছাড়ব না। এই দুনিয়া পায়া তুমি ক্ষমতা তোমার, হঠাৎ করে ড্রাইভার চারজন গাড়িটা তোমার। এই দুনিয়া পায়া তুমি ক্ষমতা তোমার, হঠাৎ করে ড্রাইভার চারজন গাড়িটা তোমার। ভাবিয়া দেখো রে ভাই আল্লাহ বড় মেনাজার, ভাবিয়া দেখো রে ভাই আল্লাহ বড় মেনাজার, ভাবিয়া দেখো রে ভাই আল্লাহ বড় মেনাজার। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, খারাপ আছে ভাই, খারাপ আছে। খালি পাও ধরে বলছি আব্বা, সবার সৌন্দর্য বাড়ান, পাও ধরে বলছি আমি কপাল নাই থেকে। আসো বাবা, আসো আসো, আইসো, আইগে আইসো আব্বা, আইসেন, আইগে আসেন, আইসেন। আমি পাও ধরে বলছি আইসেন, আইসেন। কোরআন হাদিসের আলোচনা চলবে আজকে, বহু সুন্দর ইতিহাস আরম্ভ করবো। আসেন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইসলাম ধর্ম হইল আমার মনোনীত প্রিয় ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছে ইসলাম ধর্ম হইল আমার মনোনীত প্রিয় ধর্ম। সেই ধর্মের মধ্যে আইসা আমরা শুধু খাই, ঘুষও খাই, মদও খাই, ভাই খাই না। আজকাল এমন মুসলমান আছে এক গ্লাস খায়া
হুশ থাকে না রে আমার বন্ধুগণ। আমার বন্ধুগণ, মুসলমান মদ খায়, তাসও খেলায়। মুসলমান যদি তাস না খায়, তাসের দোকান বন্ধ হয়ে যাবে। মুসলমান যদি মদ না খায়, মদের দোকান বন্ধ হয়ে যাবে। মুসলমান যদি জুয়া না খেলায়, জুয়ার দোকান বন্ধ হয়ে যাবে। ভাই কথা ঠিক কিনা? এমন মুসলমান আছে এক গ্লাস খায়া তার হুঁশ থাকে না। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তোমার বাড়ি কোনে? পাবরডাম। কয়টা ভাই? পাবরডাম। এমন খায় পাগল হয়ে যায়, কুত্তার মতো পাগল হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মদ খাওয়ার জন্য জায়েজ দিয়েছেন ভাই, জায়েজ দিয়েছেন। তাই আপনি এমন এক গ্লাস পানি খান, খায়া দায়া বাড়িতে যায়া অত্যাচার আরম্ভ করে, এইগুলা ঠিক না আমার বন্ধুগণ। আমরা এই রাস্তায় যদি কেউ যাই না, মদের বগলেও যাব না, কাশের বগলেও যাব না, লুডু খেলার বগলেও যাব না রে আমার বন্ধুগণ। কেরা কেরা যাবেন না? হাত তুলে দেখান। যাবেন না? কেরা কেরা হাত তুলেন? নারে তাকবীর। বাবা এত আস্তে কেন? আল্লাহরে একবার দেখায় দাও তোমাদের ঈমান কতটুক, তাজা না মরা। আল্লাহকে একবার দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর, মারহাবা। আমার বন্ধুগণ, ইসলাম ধর্মের মধ্যে আইসা কত মানুষ মদ খায়, কত মানুষ জুয়া খেলায়, কত মানুষ বেদবি করে। আমার বন্ধুগণ, ইসলাম ধর্ম কেমনে আসলো আমি শুরু করতেছি। হযরতে সালমান ফারসির বাবা এক ঘরের মধ্যে দরজা দিয়া খিড়কিটা আটকায়া দিয়া রে, ওই ঘরের মধ্যে তৌরিত কিতাব মোতালা করতেছে। ওই একলা ঘরের মধ্যে কিতাব গবেষণা করতেছেন। ওই সময় সালমান ফারসি ওই ঘরের কিনারায় দিয়া নিজের কামের জন্য রওনা দিল রে আমার বন্ধুগণ। হঠাৎ করিয়া ওই সালমান ফারসির বাবা হইল হিন্দুদের বড় পণ্ডিত। ভাই কথা বুঝে আসতেছে? ওই সালমান ফারসির বাবা হিন্দুদের বড় পণ্ডিত। ওই ঘরের মধ্যে গবেষণা করতেছে যাতে কেউ যাতে শুনে না। হঠাৎ করিয়া ওই কিতাবের মধ্যে মুহাম্মাদুন আওয়াজটা বলছেন। সালমান ফারসির বাবা ওই আওয়াজটা দিল। ইতিমধ্যে সালমান ফারসি ওই ঘরের কিনারায় দিয়া রওনা দিছেন নিজের কামের জন্য। যাইতে সময় হঠাৎ করিয়া ওই সালমান ফারসির কানের মধ্যে আইসা পৌঁছিল মুহাম্মাদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সালমান ফারসির কানের মধ্যে যখন মুহাম্মাদুর আওয়াজটা আইসা পৌঁছে গেল, ওই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে ওই সালমান ফারসি লগে লগে বের হয়ে গেল। কিন্তু এই দিকে যায় না, আর কিন্তু এই দিকে যায় না। ওই সময় সালমান ফারসির বাবা বাড়ির মধ্যে থেকে বাড়াইয়া সালমান ফারসির হাতটা থাবা দিয়া ধরিয়া ঘরের মধ্যে ঢুকালেন। ঢুকানোর পরে বলতেছে, ও সালমান ফারসি, যে মুহাম্মাদের আওয়াজটা তুমি শুনেছ রে বাবা, যে আওয়াজটা তুমি শুনছো মুহাম্মাদুন,
বাইরে যায়া এই মোহাম্মদুন তুমি যে শুনছো, এই যে আওয়াজটা মোহাম্মদের নামটা তুমি বাহিরে গিয়া প্রকাশ করিও না। আমার বন্ধুগণ, সালমান ফার্সি বলতেছে, ও আব্বা, আব্বা রে, আমার মনে হয় এই মোহাম্মদের মধ্যে কোন গোপন কথা রহস্য রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিনছে যারা পাবে তারা, জান্নাতে যাওয়ার ইশারা। চিনে নাই যারা পাই নাই তারা, চিনছে যারা পাইছে তারা। কত কষ্ট করলেন নবী, জানে আলী ওসমান সাহাবারা। চিনছে যারা পাবে তারা, জান্নাতে যাওয়ার ইশারা। চিনছে যারা পাবে তারা, জান্নাতে যাওয়ার ইশারা। মোহাম্মদ নামটি পাঠালেন আল্লাহ, উম্মতেরই সাহারা। মোহাম্মদ নামটি পাঠালেন আল্লাহ, উম্মতেরই সাহারা। চিনছে যারা পাবে তারা, জান্নাতে যাওয়ার ইশারা। চিনছে যারা পাবে তারা, জান্নাতে যাওয়ার ইশারা। বাবা, ইমানটা দেখা দাও, এইভাবে না। কবরের কথা স্মরণ কইরা মারো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবারা ও সোনারে, ওই যে সালমান ফার্সির বাবা বলতেছে, সালমান ফার্সি চুপ চুপ চুপ, এই আওয়াজটা তুমি বাহিরে গিয়া প্রকাশ করিও না। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা গো, হায় রে হায়, ওই সালমান ফার্সি বলতেছে, ও আব্বা, এই যে আওয়াজটা আমি আমার কানে দিয়া শুনছি রে আব্বা, ওইটা ওই কিতাবের মধ্যে আমি নিজে সালমান ফার্সি দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দেখা এক মজা, শোনাটা আর এক মজা। আমার বন্ধুগণ, কথা ঠিক কিনা ভাই? দেখা এক মজা, শোনা আর এক মজা। আমার বন্ধুগণ, এই জীবনটা বাঁচাইবার জন্য কেউ যদি রে শোনা রে
নবীর হাতের উপরে হাত রাখিয়া কোন মুমিন যদি নবীর কালেমা পড়িয়া বায়াত হইয়া যায়, আমার আল্লাহ বলেন ওই মানুষটার হাত ধরিয়া আমি আল্লাহ ওই জান্নাতের মধ্যে প্রবেশ করব। সূরা বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা বাবা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো পড়ো লা ইলাহা সুরে সুরে লা ইলাহা হাসরেতে পাবি রে ভাই, হাসরেতে পাবি রে ভাই তৌহিদ কালেমার কতই যে গুণ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। নিজানিতে পাবি রে ভাই, নিজানিতে পাবি রে ভাই তৌহিদ কালেমার কতই যে গুণ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। আমার বন্ধুগণ, ওই সালমান ফারসি বলতেছে আপা গো, আমি যেটা দেখলাম সালমান ফারসি কিন্তু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আমার বন্ধুগণ, সালমান ফারসি বলল আব্বা গো, আমি যেটা শুনছি সেইটা আমি নিজের চোখে দেখতে চাই। সালমান ফারসির বাবা বলল আমি কিতাবটা গুছায়া দিলাম। সালমান ফারসি মুহাম্মাদের নামটা দেখে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, সালমান ফারসি বলতেছে আব্বা আব্বা গো, সত্যি সত্যি নামটা আমি যাইয়া দেখি স্পষ্ট মুহাম্মাদের নামটা লেখা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সালমান ফারসি বলতেছে আব্বা আমি বলবো না, কারো কাছে আমি প্রকাশ করবো না, না না না, কিন্তু আব্বা আমি সালমান ফারসি এই বাড়িতে থাকবো না। আব্বা গো, আব্বা সোনার মদিনা বিশ্ব নবীজির দরবারে আমি সালমান ফারসি চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সালমান ফারসির বাবা এই কথা শুনিয়া, শোনারে আমার বন্ধুগণ, সালমান ফারসির বাবা এই কথা শুনিয়া রে সালমান ফারসি ওই বাড়ির থেকে টোপলা টাপলি বান্ধিয়া দিয়া
সালমান ফার্সি ওই বাড়ির থেকে খেদায়া দিলেন। সালমান ফার্সি, আমার বন্ধুগণ, সালমান ফার্সি কান্দা কান্দা বলতেছে, নবী গো নবী, আপনার এই কোথায় গেলে পাবো গো নবী? আপনি কোথায় থাকেন তাও জানি না, আপনার বাসা কোথায় আমি তাও জানি না, আপনি কোথায় থাকেন কোথায় রন তাও জানি না গো নবী। আমি তোমার ভরসা করে তোমাকে পাওয়ার জন্য রওনা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই সালমান ফার্সি যাইতেছে, যাইতে যাইতে একটা ইহুদির বাড়ি পাইছে রে আমার বাবা। যখন বাড়িটা পাইল রে, বাড়িটার গেটের মধ্যে যায়া টোকাইতাইছে টোকাইতাইছে। আরে বাবা তোমরা কারা গো? ওই বাড়িতে আবার আবু জেহেলের বৈঠক চলতেছে। ওরা বৈঠকের মধ্যে আলাপ আলোচনা করতেছে রে আমার বন্ধুগণ, যে কোনো মানুষ যদি নতুন করিয়া নবীর দরবারে কালেমা পড়ার জন্য যদি যায়, তাদেরকে আমরা এই বাড়ির মধ্যে কারাগারে বন্দী করব। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, ওই সালমান ফার্সি ওই দরজার মধ্যে গেটের মধ্যে টোকাইতেছে রে, তোমরা কারা গো? বাড়িতে আসাও নি আসাও। ভাই বাড়িওয়ালারা জিজ্ঞাসা করছে, তুমি কারা? বলে আমি সালমান ফার্সি, আমি নবীর দরবারে যাব, কিন্তু রাস্তাটা ভাই আমি চিন্তাইছি না। নবীর দরবারে যাব, রাস্তাটা তোমরা দেখায়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদিরা সালমান ফার্সির গলার মধ্যে দড়িয়া সোনারে গলার মধ্যে দড়িয়া টান দিয়া ফালাইয়া একটা চাবুক মারে দিল। সালমান ফার্সি বলতেছে, তোমাদের কাছে নবীজির দরবারে যাবো, বাড়িটা চিনি না রে, তোমরা কারা গো? আমি ভালো কথা জিজ্ঞাসা করলাম, তোমরা আমাকে কলারের মধ্যে ধরিয়া চাবুক মারা ধরলা, তোমরা কারা গো? আমার তোমরা মাইরো না। আমার বন্ধুগণ, ওই সালমান ফার্সি কান্দে আর কয়, নবী তোমার তালাশ করবার যায় আজকে আমার এই বিপদ। ওই ইহুদিরা বলতেছে, সালমান ফার্সি তোমাকে আমরা জামিন দিয়ে দিব, কিন্তু আমাদের একটা শর্ত আছে রে সালমান ফার্সি। নবীর দরবারে না যায়া বাপের বাড়িতে যদি ঘুরিয়া যাও রে সালমান ফার্সি, তাহলে তোমাকে আমরা জামিন দিয়া দিব। আমার বন্ধুগণ, সালমান ফার্সি বলতেছে, শোনারে তোমরা কারা গো? কারা গো? কারা? আমার জীবনটা যদি এই জায়গায় চলিয়া যায়, তবুও আমি আমার বাপের বাড়ি চলিয়া যাব না। না, আমার জীবন যদি চলিয়া যায়,
আল্লাহর নবী বিশ্ব নবীজির দরবারে আমি সালমান ফারসি যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আওয়াজ বোঝা গেছে? বোঝা গেছে বাবা? আমার বন্ধুগণ, আরো সামনে মজার মজার কথা পাবা গো। শোনারে কান দিয়া শোনো, মজার মজার কথা আসবে। ওই সালমান ফারসি 3 দিন 4 দিন হয়ে যায়, খানা দানা দেয় না। আবার ইহুদিরা বলতেছে, ও সালমান ফারসি, তুমি যদি তোমার বাপের বাড়ি যাও তাহলে তোমাকে জামিন দেওয়া হবে, আর নবীর দরবারে গেলে তোমাকে আমরা জামিন দেব না। সালমান ফারসি আবার বলে, হে ইহুদিরা রে, আমার জীবনটা যদি চলেও যায়, আমি এই জায়গায় যদি মইরাও যাই, তাও তবু আমি বিশ্ব নবীজির দরবারে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দরবারে হযরত আবু বকর বসে আছেন নবীজির দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন নবীজির দরবারে। হযরতে আলীও আছেন। আমার বন্ধুগণ, ওই কারাগারের মধ্যে সালমান ফারসি যখন কয় নবীজির দরবারে চলে যাব আমি, ওই সময় আবার সালমান ফারসিকে মাঝে মাঝে চাবুক মারে। সালমান ফারসি কান্দে আর কয়, গো তোমরা কারা গো, আমাকে এরকম মাইরো না, আমাকে মাইরো না। আমি যদি মইরাও যাই, তাও তবুও বিশ্ব নবীজির দরবারে চলে যাব। ওই যে নবীজির দরবারে হযরত আলী বৈশা আছেন, ওমর বৈশা আছেন, হযরতে আবু বকর বৈশা আছেন। হযরতে আলী বলতেছে, নবী গো, ও নবী, আমার কামের জন্য, আমার ব্যবসার জন্য আমি চলে গেলাম গো নবী। নবীজির দরবারে থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের ব্যবসার জন্য, নিজের কামের জন্য রওনা দিলেন। যাইতে যাইতে সোনারে ওই ইহুদির বাড়ির কাছে দিয়া যাইতেছে। যাওয়ার সময় ওই আলী, শেরে আলী ওই বাড়িতে ঢুকলো। ঢুকার সঙ্গে সঙ্গে বলতেছে, তোমরা কারা গো? এই বাড়িতে কাকে তোমরা এইভাবে হামকি দামকি করো? কাকে তোমরা মারো? এই কথা শুনিয়া সালমান ফারসি বলতেছে, আলী রে, আলী, আজকে 27 দিন 28 দিন হয়ে যায় রে আলী, আমাকে তারা খাবারও দেয় না, আমাকে এক ফোঁটা পানি পর্যন্ত দেয় না রে আলী। ও আলী, আজকে 27 দিন 28 দিন পর্যন্ত হয়ে গেল রে আলী, আমার যেরকম ভাবে আমার গলাটা শুকাইছে রে আলী, আলী গো, আমার মনে হয় রে আলী, আমি বোধহয় এই কারাগারেই মরিয়া যাব রে আলী। আমার বন্ধুগণ, আলী এই কথা শুনিয়া নবীজির দরবারে ঘুরিয়ে গেল রে সোনা রে। নবীজির দরবারে যখন গেল, নবীজি বলতেছে, রে আলী, তুমি না এই মাত্র গেলা, এই সময় গেলা, আবার তুমি ঘুরিয়ে আসলা কেন রে আলী? তুমি ঘুরিয়ে আসলা কেন? নবী গো, আলী বলতেছে, নবী গো, ও নবী গো, সালমান ফারসির যে ইতিহাস ঘটেছে,
সালমান ফারসি যে কষ্টের মধ্যে আছে এই কথা আপনার কানে কানে কইতে হবে। নবী গো আপনি একটু ফাঁকে আসেন গো নবী, কারণ ও ওমরের মেজাজ তো ভালো না, ওমরের সামনে এই কথা বলা যাবে না গো নবী, আপনি অল্প টুক এই দিকে আসেন গো নবী। যখন নবী এই দিকে আসলো, আসার সঙ্গে সঙ্গে আলী বলতেছে নবী গো, কানে কানে বলতেছে নবী গো, ও নবী আমি যাইতে সময় দেখলাম সালমান ফারসি ইহুদিরা কারাগারের মধ্যে বন্দী করেছে, বন্দী করার পরে তাকে চাবুক মারতেছে গো নবী। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আলী, নবীজি যে কথা বলছো আমি বুঝছি রে আলী, আমি বুঝছি সালমান ফারসি কারাগারে বন্দী হয়েছে, আমি ওমর জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলতেছে নবী গো, নবী আপনার কানে কানে আমি বলছি এই কথা, খবরটা পৌঁছাইছি গো নবী। এর মধ্যে আপনাকে কানে কানে কোয়ার পরে হযরতে ওমর কিভাবে জানল? নবী বলতেছে রে আলী, ও আলী, শেরে আলী রে, ওমরের টাওয়ারের সাথে আমার আল্লাহর টাওয়ারটা মিলাই না আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার মতো বহুত আছে। আমি যে ইতিহাস আরম্ভ করছিলাম, সামনে আছে আরো মজার মজার কথা আছে। তো যাই হোক বাবা, আমিও চাংরা মানুষ, তো যাই হোক এর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কোনোদিন যদি সময় পাই কোনো এর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় বাবা, আমি পাও দেরা বলছি, মাফ করে দিবা বলি আশা রাখলাম। আজকের মতো শেষ করলাম। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।